নমস্কার বন্ধুরা, আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, মকর সংক্রান্তির উপলক্ষে আমি তোমাদেরকে একটা পিঠে পুলির রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি গুড়, সুজি, ময়দা নিয়ে নিলাম। এগুলিকে আমি এখন একটা দিয়ে মিশ্রণ বানিয়ে নেব। এরকম একটা ঠকঠকে বাটার বানিয়ে নেব গুড়, সুজি, ময়দা দিয়ে। এটা সেট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব চাপা দিয়ে। দেখো বন্ধুরা, মিশ্রণটা ঠিক সেরকম হয়ে যাবে। এরকম একটা থকথকে মিশ্রণ রেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, আমি এখন এর ভেতর পুর দেওয়ার জন্য আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেলটা কুড়ানো হয়ে গেছে। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে পারফেক্টলি পাটিসাপটা কীভাবে তৈরি করতে হয় বানিয়ে দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা ঠিক আমার মতো বাড়িতে এরকম প্রসেসে পাটিসাপটা বানিয়ে দেখো, খুবই দারুণ লাগে। বাজার থেকে কিনে আনার দরকার নেই। এই প্রসেসে তোমরা বাসায় তৈরি করতে পারবে অল্প উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে। বন্ধুরা, আমি নারকেলটাকে চিনি দিয়ে জাল করে নিয়েছি। নামানোর সময় এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে নারকেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নারকেল চিনিটা একসাথে মিশিয়ে নিয়েছি। এখন গুঁড়ো দুধটাকেও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, নারকেলের সাথে গুঁড়ো দুধটা মিশ্রণের ফলে এর ফ্লেভারই অন্যরকম আসবে, আর পাটিসাপটার দারুণ একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, আমার ভিতরে পুরটাও রেডি হয়ে গেছে। দেখো থকথকে বাটারটা 15 থেকে 20 মিনিট পর আমি এটাকে খুব চাপাটা তুলে নিলাম। আমি একটা কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করে বাটারটাকে দিয়ে দিলাম। দিয়ে এরকম করে আমি ছড়িয়ে নেব বাটারটাকে। এরকম করে অল্প অল্প করে ছড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা ঠিক যেরকমভাবে দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে আমি ছড়িয়ে নিচ্ছি বাটারটাকে। এখন এর ভেতর আমি পুরটাকে দিয়ে দেব। নারকেল দিয়ে যে পুরটা আমি বানিয়েছি সেই পুরটা আমি দিয়ে দেব। বন্ধুরা, পুরটাকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে আলতো হাতে মুড়ে নেব অল্প অল্প করে। ঠিক বন্ধুরা, তোমরা যেরকমভাবে দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে আলতোভাবে এটাকে মুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে এটা মোড়ানো হয়ে গেছে আর একটুও ভেঙে যায়নি। বন্ধুরা, আমি পুরটাকে বাড়িতেই তৈরি করেছি। তোমরা চাইলে এটা দোকান থেকেও কিনতে পাওয়া যায়। বন্ধুরা, বাড়িতে বানিয়ে খাওয়ার স্বাদই আলাদা। তাই তোমরাও চেষ্টা করো বাড়িতে বানিয়ে খেতে। দোকান থেকে কিনে আনার দরকার নেই। তোমরাও বাসায় এরকম নারকেল চিনি গুঁড়ো দুধ দিয়ে এরকমভাবে পুরটা তৈরি করে নিতে পারো। বন্ধুরা, খেয়ে দেখো, দারুণ লাগে। একবার অবশ্যই বাসায় আমার এই রেসিপিটা ট্রাই করো। দেখো বন্ধুরা, তোমাদের বোঝার জন্য আমি আবার দিয়ে দিলাম। এভাবে দেখো কত সুন্দর করে মুড়িয়ে যাচ্ছে আর বাটারটা কতটা সফট হয়েছে। দেখো কত সুন্দরভাবে মুড়ানো হয়ে যাচ্ছে আর খেতে খুব দারুণ হয়েছে। বন্ধুরা, সামনে আর 2 দিন পর মকর সংক্রান্তি। তোমাদের সকলকে মকর সংক্রান্তি উপলক্ষে অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। বন্ধুরা, তোমরা মকর সংক্রান্তির এই পিঠাটা অবশ্যই বাসায় বানিয়ে খেও। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকা অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।